দাগ থেকে যদি দারুণ কিছু হয় তবে তো সেই দাগই ভালো। ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টিনাও হয়েছে একই দশা। বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টাইনদের অপয়া এক সমীকরণই, যেখানে চলমান আসরের সেমিফাইনালের লড়াইয়ে মাঠে নামার আগে সাহস যোগাচ্ছে আকাশী নীল শিবিরে। কি সেই কারণ যাতে এতদিন ভুগতে হলেও ইংলিশদের বিপক্ষে সেই একই কারণে ফেভারিট হিসেবেই মাঠে নামবে আলবিসেলেস্তারা? জানবো রিপোর্ট। জমে উঠেছে ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের লড়াই। প্রথমবারের মতো 48 দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই মহারণে যেখানে টিকে আছে আর মাত্র 4টি দল, ফাইনালে ওঠার এই লড়াইয়ে যেখানে স্পেনের প্রতিপক্ষ ফ্রান্স আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টাইনদের প্রতিপক্ষ 1966 বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। মাঠের লড়াইয়ের আগে যেখানে দুয়ে দুয়ে 4 মেলাতে ব্যস্ত ভক্ত সমর্থকরা। কারা থাকবে একাদশে, প্রিয় দলের ফুটবলারদের গায়ে থাকবে কোন জার্সি, ম্যাচের রেফারি কারা, এমন শত শত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দলগুলোর ভক্তদের মনে। আর্জেন্টাইন সমর্থকরাও যার ব্যতিক্রম নন। যেখানে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের এই লড়াইয়ে আর্জেন্টিনার ফুটবলাররা তাদের অ্যাওয়ে জার্সি পরে মাঠে নামবে। আর গাঢ় নীল এই জার্সি পরে খেলার খবর শুনে রীতিমতো আকাশ ভেঙে পড়েছে আকাশী নীল সমর্থকদের মাথায়। কেননা আর্জেন্টাইন ফ্যানদের অনেকেই এই গাঢ় নীল জার্সিটাকে অপয়া হিসেবে মনে করে থাকেন। তবে আর্জেন্টাইন ক্রীড়া সাংবাদিক গাস্তন এদুলের মতে আর্জেন্টাইন ফুটবলাররা নিজ থেকেই এই গাঢ় নীল জার্সি পরে খেলার জন্য ফিফার কাছে আবদার করেছে, কারণ বিশ্বজয়ী দলটার বিশ্বাস এই জার্সি নাকি ইংল্যান্ডের বিপক্ষে সৌভাগ্য বয়ে আনবে আলবিসেলেস্তাদের জন্য। এখন প্রশ্ন জাগতে পারে, কিভাবে এই কুসংস্কারাচ্ছন্ন ব্যাপারটা আর্জেন্টিনার ফুটবলারদের মাথায় আসলো? এর উত্তরে চোখ বোলাতে হবে অতীত পরিসংখ্যানে। ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের নকআউটে যেখানে এখন পর্যন্ত আর্জেন্টিনা মোট 3 বার মাঠে নেমেছে, প্রথমবার ইংল্যান্ডের ঘরের মাঠে অনুষ্ঠিত 1966 সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে প্রথমবার দেখা হয় এই দুই দলের। এর পরের বার মেক্সিকোতে 1986 সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ও সবশেষ 1998 বিশ্বকাপের রাউন্ড অফ 16 লড়াইয়ে মুখোমুখি হয় এই দুই বিশ্ব চ্যাম্পিয়ন। এর মধ্যে 1986 ও 1998 সালে জয় পেলেও 1966 সালের কোয়ার্টার ফাইনালে আলবিসেলেস্তাদের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক ইংল্যান্ড। আর মজার ব্যাপার হলো এই যে 1986 ও 1998 বিশ্বকাপের ম্যাচ দুটিতে আর্জেন্টিনা দল অ্যাওয়ে জার্সি পরে মাঠে নামে, যেখানে জয় নিয়ে মাঠ ছাড়ে আকাশী নীলরা। অন্যদিকে 1966 সালের ম্যাচে হোম জার্সি পরে মাঠে নেমে ইংলিশদের কাছে পরাজিত হয় ল্যাটিন ফুটবলের এই শক্তিধর দলটি। আর অতীতের এই ধারা থেকে অনুপ্রাণিত হয়েই নাকি ইংলিশদের বধ করতে নিজেদের অ্যাওয়ে গাঢ় নীল জার্সি পরে সেমিফাইনালে মাঠে নামতে চায় লিওনেল মেসির দল। তবে এই গাঢ় নীল জার্সিটি নিয়ে দ্বিধা রয়েছে আর্জেন্টাইন সমর্থকদের মনে, যাদের মতে কিছু কিছু ক্ষেত্রে আর্জেন্টিনার জন্য অপয়া বনে গেছে আলবিসেলেস্তাদের এই জার্সিটি। উদাহরণস্বরূপ তারা 1990 বিশ্বকাপ ফাইনালে জার্মানির কাছে হেরে ম্যারাডোনার দলের শিরোপা হাতছাড়া হওয়ার ঘটনাটিকে সামনে তুলে ধরেছেন। শুধু তাই নয়, সেই ঘটনার 2 যুগ পর ব্রাজিলে অনুষ্ঠিত 2014 ফিফা বিশ্বকাপেও ফাইনালে লিওনেল মেসিকে ট্রফি জয়ের খুব কাছ থেকে ফিরে আসতে হয়েছিল, যেখানে বিশ্বকাপ জেতার দ্বার প্রান্তে থেকেও বহুল কাঙ্ক্ষিত স্বর্ণালী ট্রফিটি উঁচিয়ে ধরতে পারেননি আধুনিক ফুটবলের এই বরপুত্র। আর কাকতালীয়ভাবে আর্জেন্টিনার সবশেষ এই দুই ফাইনাল হারের ম্যাচে দলটার ফুটবলারদের গায়ে ছিল গাঢ় নীল রঙের এই জার্সিটি। তাই তো প্রিয় দল আর্জেন্টিনাকে সেমিফাইনালের লড়াইয়ে ইংলিশদের বিপক্ষে অ্যাওয়ে জার্সিতে দেখতে চাইছেন না ভক্তরা। তবে সে সব কিছুকে পাশ কাটিয়ে এবারের আসরে আলবিসেলেস্তাদের ভাগ্যে কি লেখা আছে তা হয়তো সময় বলে দেবে, যেখানে লিওনেল মেসির ম্যাজিকে আরো একবার বিশ্বকাপের ফাইনালে উঠতে মুখিয়ে রয়েছে আকাশী নীল সমর্থকরা।